আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাজ্য জুড়ে শুরু হলো এসআইআর, এনুমারেশন ফর্ম বিলি চলছে বাড়ি বাড়ি। এভি নিউজের খবরের চেয়ে নড়ে চড়ে বসল প্রশাসন, আনাজের দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে বাজারে টাস্ক ফোর্সের হানা। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে রাজার বাড়ি দিয়ে শুরু হলো এসআইআর। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে এসআইআর এর আধিকারিকরা গিয়ে পৌঁছন। ফর্ম নিয়ে বিএলওরা আসেন, সঙ্গে সদর বিডিও মিহির কর্মকার। পরিবারের কার কার নাম রয়েছে তালিকায় তা একবার যাচাই করে দেখা হয়। রাজ পরিবারের সদস্য প্রণোদ কুমার বসুর সঙ্গে কথা বললেন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা AERO, দায়িত্বে থাকা বিডিও মিহির কর্মকারও। পাশাপাশি রাজবাড়ির পাড়া এলাকায় প্রত্যেকটি বাড়িতেই ঘুরে ঘুরে চলে এসআইআর এর কর্মসূচি। এখানে আমাদের রাজবাড়ি পাড়া যে বুথ আছে, হ্যাঁ, সেই বুথে আমরা বিভিন্ন বাড়িতে বাড়িতে আমাদের বিএলও কে সাথে নিয়ে, আমার সুপারভাইজারকে সাথে নিয়ে আমরা এসআইআর ফর্ম বিলি করছি ইলেকশন কমিশনের নির্দেশ। রাজবাড়ি বলে কোনো কথা নেই, এখানকার এই পাড়াতে আমরা সবাইকে দেবো। হ্যাঁ, আজকাল কাগজে তো দেখছি, টিভিতেও দেখছি এগুলো হচ্ছে। তা সকালেই দেখলাম যে প্রশাসন বাড়িতে এসছেন, তারা করে নিয়ে গেলেন এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলেন। এবং সেরকম যে দরকার ওনারা বললেন আমরাই দরকার হলে চলে আসবো, সব ঠিক করে দেবো। প্রশাসনের আন্তরিকতা মুগ্ধ, নিশ্চয়ই খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। পিনাকি শিলের রিপোর্ট। রাজ্য জুড়ে শুরু হলো এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি। বিএলওরা মঙ্গলবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মধ্যে সেই ফর্ম দিয়ে যান, যাতে সেই সমস্ত ভোটারদের এসআইআর নিয়ে কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটি বিধানসভার অঞ্চলে এই হেল্প ক্যাম্প তৈরি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, আজ থেকে রাজ্য জুড়ে শুরু হলো এসআইআর। সেই প্রক্রিয়া যাতে একটি বৈধ ভোটারের নাম বাদ না দিতে পারে, সেই জন্যই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটি বিধানসভা এলাকায় হেল্প ক্যাম্প বসানো হয়েছে। সেই মতোই রাজগঞ্জ বিধানসভা এলাকায় বিভিন্ন অঞ্চলে 11টি বাংলার ভোট রক্ষা শিবির বানানো হয়েছে। সেই ক্যাম্পগুলিতে কর্মীরা থাকছেন। এই ক্যাম্প থেকে এসআইআর এর ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব রকম ভাবে সহযোগিতা করা হবে ভোটারদের। আপনারা সবাই অবগত আছেন যে আজকের থেকে নির্বাচন কমিশনের নির্দেশে আমাদের গোটা পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হয়েছে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভোটার যারা আছেন আমাদের বিভিন্ন এলাকার, তাদের 2002 সালে তাদের নাম আছে কিনা সেটা চেক করতে হচ্ছে এবং তাদের কিছু ফর্ম ফিল আপ করে সেই ফর্ম জমা দিতে হবে, যেটা বিএলওর মাধ্যমে হবে। আজকে প্রত্যেকটা অঞ্চলে আমরা বড় অঞ্চলগুলিকে 2টি করে এবং যেগুলো আমাদের ছোট অঞ্চল আছে সেখানে 1টি করে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে 1টি করে আমরা হেল্প ডেস্ক ক্যাম্প আমরা তৈরি করেছি, যাতে এলাকার যারা বাসিন্দা আছেন তাদের কোনো রকম ভাবে, আপনারা দেখছেন যে আমাদের কাছে 2025 সালে যেমন ভোটার লিস্ট আছে, 2002 সালেরও ভোটার লিস্ট আমরা প্রত্যেকটা ক্যাম্পে আমরা রাখছি এবং সব জায়গায় ক্যাম্পে আমাদের ল্যাপটপ থাকবে, যাতে বাইরের কোনো ভোটার আসলে আমরা অনলাইনেও সেটা চেক করে দিতে পারি। কোনো মানুষ তিনি যদি বৈধ নাগরিক হন, আমাদের এই ভারতবর্ষের বৈধ ভোটার, একজন বৈধ ভোটারেরও যাতে নাম কাটা না যায়, তার জন্য যে লড়াই মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আইকন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী যাতে একটি মানুষেরও ভোটের নাম বাদ না যায়, তাদেরকে সাহায্য করার জন্য এই 2 মাস ব্যাপী আমাদের এই ক্যাম্প প্রত্যেকটি অঞ্চলে চলবে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এখানে থেকে যারা প্রত্যেকটি বুথের ভোটার আছে তাদের সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দেব। খবর সম্প্রচার হতেই জলপাইগুড়িতে নড়েচড়ে বসল প্রশাসন। আনাজের দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে বাজারে হানা দিল টাস্ক ফোর্স।
বন্যা এবং বৃষ্টির কারণকে সামনে রেখে লাফিয়ে বাড়ছে শাকসবজির দাম। এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী পরিস্থিতির সুযোগকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ। বাজার ঘুরে ঘুরে সেই খবরই তুলে ধরা হয়, আর তা সম্প্রচার হতেই বাজারে বাজারে হানা দেয় টাস্ক ফোর্স। জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর নেতৃত্বে জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনির বাজার থেকে বিভিন্ন বাজারে অভিযান চালালেন ক্রেতা সুরক্ষা দপ্তর, কৃষি দপ্তর, কৃষি বিপণন দপ্তর এবং পুলিশের দুর্নীতি দমন শাখার অফিসাররা। সোমবার দিন রাত্রি থেকে শুরু হয় অভিযান। বাজার পরিস্থিতির ওপরে নজরে রাখতে এখন থেকে নিয়মিত এই অভিযান চলবে বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক। আমরা এখন ইন্দিরা কলোনি বাজারে রয়েছি, তবে আমরা আরও একটা দুটো বাজারে যাচ্ছি। পণ্যের দামটা আমরা দেখছি, সবজি এবং অন্যান্য পণ্যের দামটা আমরা দেখছি। কৃষি বিপণন দপ্তর রেগুলার নিয়ত ওনারা নজর রেখেছেন। কৃষি বিপণন দপ্তরের সুফল বাংলার আউটলেটও আপনারা জানেন খুব সাকসেসফুলি বিভিন্ন জায়গায় লোকে সাবস্ক্রাইব করছে, যেখানে যাচ্ছে মানে সেল আউট হয়ে যাচ্ছে, এত সুন্দর শাকসবজি রয়েছে। কিন্তু তৎসত্ত্বেও বাজারেও আমরা যাতে দামটা কেউ অনিয়ন্ত্রিতভাবে না নেয়, সেটার জন্য আমরা বাজারগুলো ভিজিট করছি। সবাই রয়েছেন, কৃষি বিপণন দপ্তরের সহ অধিকর্তা রয়েছেন, ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা রয়েছেন, ডিইবি থেকে অফিসাররা রয়েছেন, কৃষি দপ্তরের অফিসাররা রয়েছেন, ফুড সেফটির অফিসাররা রয়েছেন। সবাই আমরা একসাথেই যাচ্ছি। অভিযোগ আসছে যে যখনই প্রশাসন আসে তখনই দাম কমে যায়, রিপোর্টাররা গেলেই দাম কমে যায়, আবার যে কে সেই ক্রেতাদের এমনটাই অভিযোগ। আমিও এটা শুনি, কিন্তু এটার এখনো প্রমাণ পাইনি। কারণ আমার যেটা মনে হয়েছে যে আমরা নিয়ত প্রত্যেক দিন যেহেতু যাচ্ছি, কিছু তো তার ট্রান্সলেশন হচ্ছেই এবং লোকজনও সতর্ক অনেকটাই। ক্রেতারাও অনেক ক্ষেত্রে সেটা জানেন যে কি দাম প্রিভেল করছে। এবং যেহেতু সুফল বাংলার আউটলেটগুলো আজকেও দেখুন বিভিন্ন জায়গায়, আজকেও তো 3-4টে জায়গায় মনে হয় সুফল বাংলা আউটলেট আপনারাও দেখেছেন। সুতরাং খুব সাকসেসফুলি যেহেতু ওরাও একটা প্রাইস মেনটেন করছে, সুতরাং মনে হয় না পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তরে এত সক্রিয়তার পরে কোথাও খুব বেশি তারতম্য হবে। কিন্তু কেউ যদি অসাধু ভাব অবলম্বন করে কিছু দাম অনিয়ন্ত্রিতভাবে নেন, সেক্ষেত্রে তো নিশ্চয়ই অভিযোগ। পিনাকি শিলের রিপোর্ট। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে কোতোয়ালি থানায় অভিভাবক। কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন এক অভিভাবক। আজ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের গৌরীয় মঠ এলাকায়। অভিযোগ জানাতে এদিন তিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় উপস্থিত হন। অভিযোগকারী পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য তথা বিরোধী দলনেতা চিত্র রায়। চিত্রবাবুর অভিযোগ, অসুস্থ মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। মেয়ের মা ও মেয়ে টোটোয় ফিরছিলেন, আর তিনি বাইকে ছিলেন। গৌরীয় মঠ এলাকায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ অফিসার তাদের আটকায় এবং অকারণে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ তোলেন তিনি। এছাড়াও ওই পুলিশ অফিসার কিছুক্ষণের জন্য তার মোবাইল ফোনটি কেড়ে নেন বলে দাবি করেন চিত্রবাবু। তিনি জানান, যতক্ষণ না থানায় লিখিত অভিযোগ দায়ের হচ্ছে ততক্ষণ তিনি থানাতেই অপেক্ষা করবেন। থানায় আসছি আজকে। আমার মেয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে পড়ে, উনি ওখানে অসুস্থ হয়ে গেছিলেন স্কুলের মধ্যেই। তখন দিদিরা যে আসে স্কুলের আমাকে ফোন করে, যে আমি তখন বিডিও অফিসে ছিলাম। আসার পরে দেখি যে দিদিরা ছিল স্কুলে, ওরা মেয়েকে ভালোভাবে প্রাথমিক চিকিৎসা করে মেয়েকে সুস্থ করছে। তারপরে আমি টোটো করে যখন আমার বউকে নিয়ে আমার টোটোতে উঠে দিই মেয়েকে, তখন গৌরিয়া মোড়ে কিছু পুলিশ মেয়েকেও হেনস্থা করছে এবং আমাকেও হেনস্থা করছে। আমার মোবাইল কেড়ে নিয়ে নিছে, বলে তোমার কোন বাবা আছে, কে কী আছে, তুমি ইয়ে করো। উল্টা আমার নামে কেস দিচ্ছে, উল্টা গাড়ির নামে কেস দিচ্ছে। আমার তো সবাই আছে। হ্যাঁ, ট্রাফিক পুলিশ কেন করলো আমি সেটা তো বলতে পারবো না। আমি একটুকে জিজ্ঞাসা করলাম যে স্যার উনি অসুস্থ, স্কুল থেকে আমি নিয়ে যাচ্ছি, ওনাকে একটু এদিকে যাইতে দেন, এটুকু রিকোয়েস্ট করছি পুলিশের কাছে। একজন সাধারণ মানুষ, একটা সাধারণ মানুষ, আমার মেয়ে যদি কোনো কিছু হয়ে যায় সে দায়িত্ব পুলিশ নিবে, আমি এটুকু রিকোয়েস্ট করছি। তাছাড়া কিচ্ছু হয়নি। ওখানে সিসি ফুটেজ আছে, যদি সিসি ফুটেজ থাকে আমি যদি অন্যায় করি সেটা আমি মাথা পেতে স্বীকার নিব। মোবাইল কেড়ে নিয়ে 10-15 মিনিট রাখছে, তারপরে কাকে ফোন করবো, মোবাইল না হলে তো কাউকে ফোন করতে পারতেছি না। তারপরে 15-20 মিনিট পরে আমাকে মোবাইলটা দিল। আমার মেয়ে সবাই ওখানেই ছিলাম। এখন আমি থানায় সেই পুলিশের দ্বারস্থ হলাম। কারণ হচ্ছে সেই পুলিশের আমি নাম জানি না, ট্রাফিকের। আমি থানায় একটা লিখিত দিলাম যে এই টাইমে 2টা থেকে 2:30টার মধ্যে কোন ট্রাফিক অফিসার কোন সিবি অফিসার ছিল। নামটা জানার পরে আমি এটা আরও এফআইআর করব নাম দিয়ে। এ বিষয়ে জলপাইগুড়ি ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। ধীমান রায়ের রিপোর্ট।
প্রতিবারের মতো এবারেও রাস উৎসব অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি সদর ব্লকের পোড়াপাড়া এলাকায়। বর্তমানে উৎসবের প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ চলছে জোর কদমে। পোড়াপাড়া সর্বজনীন রাস যাত্রা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান, পরিচালনায় পোড়াপাড়া যুব সংঘ। পূর্ণিমা তিথিতে রাস উৎসবের শুভারম্ভ হচ্ছে পোড়াপাড়ার খেলার মাঠে। 7 দিন ব্যাপী চলবে এই মেলা। মেলার কয়েকদিন রাস যাত্রা কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান উদ্যোক্তারা। এদিকে শ্রীকৃষ্ণের লীলা কাহিনীর বিভিন্ন মূর্তি তৈরির কাজ চলছে জোর কদমে। পোড়াপাড়া সর্বজনীন রাসযাত্রা কমিটির তরফ থেকে মনোজ রায় জানান, 1969 সাল থেকে হয়ে আসছে এই বিশেষ অনুষ্ঠান। 56তম মেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে মেলা। আমাদের সবকিছু প্রতিবারের ন্যায়, যেমন নাগরদোলনা, হ্যান্ডক্যান সবকিছু বসবে, সাংস্কৃতিক সন্ধ্যা, হ্যান্ডক্যান এগুলো সব বাচ্চা কাচ্চাদের নিয়ে করব। যদি ভালো প্রোগ্রাম দেওয়ার পারমিশন পাই তাহলে করতে পারবো। মানে এমনি তো শেষ পর্যায়ে আগামীকাল কালই তো কালকের থেকে আমাদের মেলা শুরু হবে। কদিন চলবে? 7 দিন চলবে। মানে এমনি আর কি থাকবে মেলায়? এমনি মেলায় আমাদের বিশেষ আকর্ষণ তো আমাদের এখানকার মেলার, যেমন ঠাকুরের, যেমন কৃষ্ণের যে বিভিন্ন ধরনের নীলা হয় সেগুলো থাকবে, তারপর নাগরদোলনা থাকবে, সেই রকম মেশিনারি অনেক রকমের জিনিস থাকবে, বাচ্চাদের খেলনা টেলনা সবকিছু থাকবে। কৃষ্ণের কি কি থাকবে? কয়টা রূপ থাকবে? কি কি থাকবে? কৃষ্ণের 10টা রূপ থাকবে। যাই হোক, এখনো ওগুলো আমরা দেখি নাই, সবকিছু আনলে বুঝতে পারবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সততার নজির, ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকার পোস্টাল স্ট্যাম্প ফেরালেন জলপাইগুড়ির টোটো চালক। জলপাইগুড়ি শহর আবারও দেখল এক সাধারণ মানুষের অসাধারণ সততার নজির। মঙ্গলবার শহরের তিস্তা উদ্যান সংলগ্ন রাস্তায় ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকার পোস্টাল স্ট্যাম্প কুড়িয়ে পেয়ে তা কোনো প্রলোভনে না পড়ে সরাসরি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় জমা দিলেন এক টোটো চালক, নাম রাহুল রায়। জানা গেছে, এদিন দুপুরে নিজের টোটো নিয়ে যাওয়ার পথে রাস্তার ধারে একটি ব্যাগ দেখতে পান রাহুল বাবু। সন্দেহ হওয়ায় তিনি ব্যাগটি খুলে দেখেন ভেতরে 100, 500 এবং 1000 টাকার আলাদা আলাদা পোস্টাল স্ট্যাম্পের গুচ্ছ, যার মোট মূল্য লক্ষাধিক টাকা। মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি, এই জিনিস তার নয়, মালিকের কাছে ফেরত দিতে হবে। এরপরই তিনি সেই ব্যাগটি নিয়ে উপস্থিত হন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এবং পুলিশের হাতে তুলে দেন। শহরের একাংশ টোটো চালকদের নিয়ে নানা অভিযোগ উঠলেও রাহুল রায় প্রমাণ করলেন, পেশা নয়, মানুষটাই আসল। তার এই সততা অনেকের মন ছুঁয়ে গেছে। নিজের প্রতিক্রিয়ায় রাহুলবাবু বলেন, অনেকেই টোটো চালকদের খারাপ চোখে দেখেন, কিন্তু সবাই একরকম নয়। আমি মোটামুটি ঘন্টাখানিক আগে আমি তিস্তা উদ্যানের আগে যে সুভাষ ব্রিজ আছে ওটা পেরোচ্ছিলাম, তখন দেখি একটা খাম পড়ে আছে রাস্তার উপরে। তো খামটা তুলতে দেখি ভিতরে লক্ষ লক্ষ টাকার স্ট্যাম্প, পোস্ট অফিসের স্ট্যাম্প আছে। ওটা উঠানোর পরে, খাম থেকে বের করার পরে বুঝতে পারলাম, কারণ আমাদেরও তো মাঝে মধ্যে স্ট্যাম্পের দরকার হয়, সেই কারণে জানতে পারলাম এটা স্ট্যাম্প। প্রায় কয়েক লক্ষ টাকার স্ট্যাম্প আছে। 500 টাকা, 1000 টাকা আর 100 টাকা। কতগুলো পাতা ছিল স্ট্যাম্পের? 1000 টাকার দুটো পুরো ছিল, 500 টাকার দুটো পুরো ছিল, আর 100 টাকার ওই 6 থেকে 7টা। এখন কি থানায় জমা দিলেন? এখন থানায় ডিউটি অফিসারের রুমে জমা দিলাম। কি বললো? বললো যে আমার বাবার নাম, ফোন নাম্বার নিল, বললো যে পরে তোমাকে ফোন করে। নেতাজি স্ট্যাচুটা যে আছে তিস্তা উদ্যান পিডব্লিউডি মোড়ের এখানে, হ্যাঁ পাশে। এগুলো পেয়ে তো তুমি অন্য কিছুও করতে পারতে, থানায় জমা দিলে, মানে এটা তো একটা অন্যরকম চিত্র। টোটোওয়ালাকে, এখনকার যে জনসাধারণ আছে সবাই টোটোওয়ালাকে খারাপই মনে করে, কিন্তু টোটোওয়ালারাও ভালো কাজ করে। কিছু কিছু সময় টাকা পেয়েও আমাদের কিছু কিছু টোটো ভাইরা ফিরিয়ে দিয়েছিল, কিন্তু টোটোওয়ালার নাম কখনই হয় না। ধীমান রায়ের রিপোর্ট।
ঘুমন্ত বুদ্ধ কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের দেখা মিলল জলপাইগুড়ি সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে। কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা শৃঙ্গ দেখতে দার্জিলিংয়ের দেশের বিদেশের পর্যটকরা ভিড় জমান। তবে এদিন জলপাইগুড়ি সহ ডুয়ার্স থেকে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। অভিভূত সাধারণ মানুষ থেকে পর্যটক সকলে। এই প্রতিদিন দুর্যোগের মধ্যে প্রতিদিন ঘুরতে বেরোয় না করে, দুর্যোগ অন্ধকার মেঘলা থাকে। আর আজকে যেমন দেখতে খুব ভালো লাগছে, যেমন কাঞ্চনজঙ্ঘা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দূরের থেকে দেখতে পাচ্ছি, এত সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি দেখলেন সকাল? অপূর্ব দৃশ্য সকালবেলা, আমাদের জন্য এটা একটা বাড়তি পাওনা। অসম্ভব ভালো এই কাঞ্চনজঙ্ঘার এই রেঞ্জ, ফুল রেঞ্জ আমরা আজকে পাচ্ছি এবং এত দূর থেকেও আমরা এত সুন্দরভাবে পাচ্ছি, এটা আমাদের বাড়তি পাওনা। তো মানে এই কত দুর্যোগপূর্ণ ছিল, মানে প্রচন্ড মানে মেঘ ঝড় বৃষ্টি ছিল, তারপরে এরকম ভাবে দেখা ঘুমন্ত বুদ্ধ অবশ্যই। এবং আমরা যে পাচ্ছি এটা আমাদের জন্য আশীর্বাদ। এত সুন্দর ভাবে কাঞ্চনজঙ্ঘাকে পাচ্ছি আমরা জলপাইগুড়ি শহর থেকে আমাদের এই শহর থেকে পাচ্ছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। স্বাস্থ্য দপ্তরে কর্মরত মহিলা কর্মচারী সহ সকল স্তরের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি জলপাইগুড়ি জেলা শাখা। মঙ্গলবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের দাবি, কর্মক্ষেত্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে শুধু সিসিটিভি পর্যাপ্ত নয়, হাসপাতালে অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি চুক্তিভিত্তিক এবং এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মচারীদের সামাজিক মর্যাদা রক্ষা এবং অতিরিক্ত কাজের চাপ হ্রাসের দাবিও জানানো হয়। এছাড়াও জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, ট্রমা কেয়ার ইউনিট সহ ঘোষিত ইউনিট এখনো চালু না হওয়ায় বিভিন্ন বিভাগ দ্রুত চালু করার দাবি জানায় সংগঠনটি। জেলার প্রত্যেকটি নার্সিংহোমকে ক্যাশলেস সুবিধা সহ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনার বিষয়েও দ্রুত পদক্ষেপের দাবি তোলা হয়। সমিতির জেলা সম্পাদক গৌরাঙ্গ রায় জানিয়েছেন, মোট 6 দফা দাবিতে এই স্মারকলিপি প্রদান। সেটা হচ্ছে, আমরা জলপাইগুড়ি জেলা সদরে বাস করি। এখানে আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, আমাদের জেলায় মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু স্বাস্থ্যের যে স্বাস্থ্য পরিষেবা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এখানে এই মেডিকেল কলেজে কোনো বিশেষজ্ঞ ডাক্তার এখানে নেই। তাৎক্ষণিকভাবে কোনো ঘটনা ঘটলে মিনিমাম যে সার্জারিটা করে মানুষকে বাঁচানো যায়, সেভ করা যায়, তার লাইফটাকে সেভ করা যায়, সেই রকম কোনো ব্যবস্থা আমাদের জলপাইগুড়ি সদর সুপার স্পেশালিটি হসপিটাল বা মেডিকেল কলেজে কোনোটাই নেই। এবং আমরা পেশেন্টটা যখন সেখানে যায়, সেখানে ডাক্তার দেখানোর কোনো বিশেষ ক্ষেত্রে তাকে যে মুমূর্ষু রোগীর ক্ষেত্রে তাকে যে ডাক্তার দেখা, সেই ডাক্তার দেখার সময় কোনো সীমা নেই। কতক্ষণ পরে দেখবে, কে দেখবে, কেউ বলতে পারে না। এইরকম একটা জায়গায় আমাদের জেলার যে আমাদের হসপিটালের এই পরিষেবা রয়েছে। আমরা এইসব ক্ষেত্রে ট্রমা ইউনিট আমরা খোলার দাবি রেখেছি। আমরা রেখেছি সমস্ত বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার এখানে করা, এবং এখানে রোগীদের যাতে হয়রানি না হয়, এবং আমাদের নিরাপত্তা, আমাদের যারা নারী যে মহিলারা যারা কাজ করেন এবং যারা রোগী হিসাবে ভর্তি হন এবং তার পরিবারের মহিলা সদস্যরা যারা আসেন হসপিটালের চত্বরে, তাদের ক্ষেত্রে তাদের সুরক্ষা দেওয়া, এই সুরক্ষার দাবি আমরা এই সাথে আমরা করেছি। আমরা দাবি করেছি আমাদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে জলপাইগুড়ি জেলার যে বিভিন্ন হসপিটাল নার্সিংহোম গুলো আছে, সে সমস্ত নার্সিংহোম গুলো যাতে এই কেবল আওতাভুক্ত হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজ্য জুড়ে শুরু হলো এসআইআর, এনুমারেশন ফর্ম বিলি চলছে বাড়ি বাড়ি। এভি নিউজের খবরের চেয়ে নড়ে চড়ে বসল প্রশাসন, আনাজের দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে বাজারে টাস্ক ফোর্সের হানা।
এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।